নমস্কার বন্ধুরা, আমি সূর্যেন্দু ওরফে কলমের বন্ধু। আপনাদের জন্য আজ একটা গল্প নিয়ে এসেছি। গল্পটা গলা কাটা ভূতের গল্প। আপনারা নিশ্চয়ই ইউটিউব চ্যানেলে গলা কাটা ভূতের গল্প শীর্ষক অনেক গল্প শুনে ফেলেছেন এবং আপনাদের মনোগ্রাহী হয়েছে। বন্ধুরা, তেমনই একটা গলা কাটা ভূতের গল্প আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব। গল্পটি আমার নিজের লেখা গল্প। যদি কোথাও গল্প পাঠে সামান্য ভুল ত্রুটি খুঁজে পান তাহলে নিজ গুণে ক্ষমা করবেন। বন্ধুরা, যারা এখনও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিনিয়ত আমার গল্পের আপডেট পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। বন্ধুরা, আমি এই ইউটিউবের জগতে সম্পূর্ণ নতুন মুখ। আপনাদের তরফ থেকে উৎসাহ পেলে গল্প পাঠে উৎসাহিত হব। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে গল্প পাঠে উৎসাহিত করবেন। চলুন বন্ধুরা, শুরু করি আজকের গল্প। আজকের গল্পটির নাম কি দেওয়া যায় সেটা আপনারা যদি কমেন্টে করে জানান তাহলে আমি টাইটেলটা চেঞ্জ করে নেব। হ্যাঁ, যে টাইটেলটা আমার সবচেয়ে বেশি ভালো লাগবে সেই টাইটেলটাই আমি টাইটেলে বসিয়ে দেব। বন্ধুরা, শুরু করি আজকের গল্প। একদিন জনৈক রথিনবাবু রাতের অন্ধকারে একা শ্মশান সংলগ্ন পথ ধরে বাড়ি ফিরছিলেন। ওনার হাতে একটা টর্চের আলো ছিল। পথে চলতে চলতে হঠাৎ তিনি লক্ষ্য করলেন এক মধ্যবয়স্ক ব্যক্তি রাস্তার পাশে পড়ে রয়েছে। জনৈক রথিনবাবু এই দৃশ্য দেখে ভয়ে আঁতকে ওঠেন। তবুও কে পড়ে রয়েছে জানতে ওনার কৌতূহলী মন অস্থির হয়ে ওঠে। কৌতূহলী হয়ে রথিনবাবু এগিয়ে গেলেন পড়ে থাকা ব্যক্তির কাছে। গিয়ে দেখলেন ভদ্রলোক মৃত। সম্ভবত কিছুক্ষণ আগে মারা গেছে, লাশ হয়ে পড়ে রয়েছে। মৃত ব্যক্তির মুন্ডু নেই, অর্থাৎ গলা কাটা লাশ। জনৈক রথিনবাবু ভয় পেলেও ঠিকই দেখলেন ভদ্রলোকের পাশে একটা সুন্দর সুটকেস পড়ে রয়েছে। লোকটাকে জনৈক রথিনবাবু চিনতে পারলেন না, তাই বুঝলেন মরাটা স্থানীয় নয়। ভয়ে তটস্থ রথিনবাবু এলাকা ছাড়ার চেষ্টা করছেন। হনহনিয়ে এলাকা ছাড়ছেন, এমন সময় তার মনে হলো সুটকেসের মধ্যে নোটের বান্ডিল নেই তো? যদি থাকে তাহলে তো মালামাল। একটু ইতস্তত বোধ করে এদিক ওদিক তাকিয়ে দেখেন আশেপাশে কেউ আছে কি নেই। ভালো করে দেখে নিয়ে সুটকেস হাতিয়ে রথিনবাবু চম্পট দিলেন। বাড়ি গিয়ে প্রথমেই নিজের রুমে ঢুকে পড়েন। রথিনবাবু বিবাহিত পুরুষ। ওনার নেশা লটারির টিকিট কাটার। লটারির টিকিট কাটতে কাটতে রথিনবাবু এখন সর্বশান্ত। ওনার উপর তিতিবিরক্ত হয়ে ওনার স্ত্রী এবং সন্তান আপাতত ডিস্টেন্স মেনটেন করে। আজকাল কেউ আর রথিনবাবুর সাথে যোগাযোগ রাখে না। রথিনবাবু নিজের ঘরে পৌঁছেই প্রথমে তিনি ভালো করে ঘরের দরজায় শিকল তুলে দেন। তারপর সুটকেস খোলার চেষ্টা করতে গিয়ে সমস্ত চেষ্টা বিফলে যায়, কারণ সুটকেসের লক আনলক করার চাবি ওনার কাছে ছিল না। তাই একটা কুড়ুল এনে সুটকেস ভাঙার চেষ্টা করেন। অবশেষে সুটকেস ভেঙে ফেলেন। সুটকেস ভাঙার সাথে সাথেই রথিনবাবুর চোখ ছানা বড়া অবস্থা। কেন বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, তাড়া তাড়া নোটের বান্ডিল সুটকেস থেকে বেরোচ্ছে। নোটের বান্ডিল পেয়ে রথিনবাবু আনন্দে আত্মহারা। বান্ডিলগুলো খাটের তলায় রেখে মনে মনে ভাবছেন,
এবার বউ বাচ্চার কাছে যাব আর ওদের একটা নতুন বাড়ি উপহার দেব এই টাকায়। টাকার কথা জিজ্ঞেস করলে বলবো লটারিতে জিতেছি। একটা ফটো রথিনবাবু সেই সুটকেসের ভেতরে পেলেন, এক বাচ্চা ছেলের ফটো। ছেলেটিও মৃত, কারণ ফটো দেখে বোঝা যাচ্ছে ছেলেটার গলায় রজনীর মালা রয়েছে, কিন্তু মুখটা একদম বোঝা যাচ্ছে না। ছেলেটার পরনে একটা টি শার্ট রয়েছে, এতেই পরিষ্কার ছেলেটি মৃত। এরপর অনেক দিন এভাবেই কেটে যায়। লোকটা সেই মৃত ব্যক্তির কথা প্রায় ভুলে গেছেন। এক অমাবস্যার রাতে রথিনবাবু তখন বাড়িতে একা, চারিদিকে শুনশান নীরবতা। হঠাৎ বাইরে দরজার কড়া নড়ে উঠল, কেউ যেন খটখট করে আওয়াজ করছে। রথিনবাবু একটু বিরক্তি নিয়ে গিয়ে দরজা খুললেন। দরজার সামনে এক তরুণী দাঁড়িয়ে আছে। তরুণীর মাথায় ঘোমটা দেওয়া থাকলেও তাতে তার রূপ ঢাকা পড়ছে না। রথিনবাবু গদগদ হয়ে প্রশ্ন করলেন, কি ব্যাপার, কাকে চান? তরুণী কেমন খসখসে গলায় বলল, দাদা, আমি অনেক দূর থেকে এসেছি, যাব আপনাদের পাশের গ্রামে, কিন্তু এত রাতে অন্ধকারে আমি পথ হারিয়ে ফেলেছি। আমাকে যদি আজকে রাতটা একটু আশ্রয় দিতেন তাহলে আমার জন্য খুব ভালো হতো। রথিনবাবু যেন এমন সুযোগের অপেক্ষাতেই ছিলেন। বাড়িতে তিনি একা, তাও আবার এই রাতে সুন্দরী এসে হাজির। তিনি বললেন, আসুন আসুন আসুন, ভেতরে আসুন, কোনো চিন্তা নেই, আপনার থাকার বন্দোবস্ত হয়ে যাবে, সব ব্যবস্থা হবে। মেয়েটিকে বসতে দিয়ে অন্য ঘরে গিয়ে বউয়ের রেখে যাওয়া কিছু কাপড় এনে মেয়েটিকে ড্রেস চেঞ্জ করার জন্য ডাকলেন। কিন্তু মেয়েটি আসছে না দেখে রথিনবাবু নিজে এসে যে ঘরে মেয়েটি বসে রয়েছে ওই ঘরেই ঢুকলেন। ঢুকেই রথিনবাবু অবাক হয়ে থরথর করে কাঁপতে লাগলেন। রথিনবাবু কাঁপতে কাঁপতে বলছেন, আপনি তো ওই সুটকেসওয়ালা ছেলে, আপনি তো মৃত, আপনি আমার ঘরে কখন এলেন? আপনি কি ভূত? ছেলেটি অট্ট হাসি হাসতে হাসতে মিলিয়ে গেল। আর ওই নোটের বান্ডিল, ওগুলো কেমন হাওয়ায় ভাসতে ভাসতে জানালা দিয়ে উড়ে গেল। রথিনবাবু একটা তীব্র আর্তনাদ করে মেঝেই লুটিয়ে পড়লেন। পরের দিন যখন রথিনবাবুর হুঁশ ফেরে, তখন তার সারা গা জ্বরে পুড়ে যাচ্ছিল। রথিনবাবু আজও এই ঘটনার কথা কাউকে বলতে পারেননি। বন্ধুরা, আজকের আমার এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের একটা মূল্যবান মন্তব্য আমায় গল্প পাঠে উৎসাহিত করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার কথা হবে গল্পের ছলে অন্য কোনো গল্পে। নমস্কার।